হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি আজকে মাংসের একটা রেসিপি নিয়ে, গরুর মাংসের রেসিপি। যেহেতু এখন কুরবান চলে গিয়েছে, কুরবানের মাংস কিন্তু সবাই এভাবে রান্না করে খাচ্ছে। তো আমি একটু, যেহেতু আজকে আমরা লেটকা খিচুড়ির একটা রেসিপি আছে, লেটকা খিচুড়ির রেসিপিটা কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এটার সাথে কিন্তু আজকে আমরা মাংস কিভাবে রান্না করতেছি সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিতে চলে আসলাম। তো এখানে কিন্তু দেখেন পেঁয়াজ কিছুটা কেটে নিয়েছে, এখানে কিন্তু আদা রসুন আর হলুদ মরিচটা দিয়ে দিয়েছে। এখানে কিন্তু এটা মাখিয়ে বসাবে, তো সেই জন্য কিন্তু এটাকে এখানে মশলাগুলো সব ব্যবহার করে দিচ্ছে। তো এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছে, মাংসতে কিন্তু তেলের পরিমাণটা থাকে, তো সেই জন্য কিন্তু এখানে তেলের পরিমাণটা আপনারা দেখে বুঝে দিবেন। মাংসতে তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেলে আমাদের কাছে ভালো লাগে না, আপনাদের কাছে লাগলে আপনারা অবশ্যই আর একটু দিতে পারেন। তো এটাকে এখন সবগুলোকে মাখিয়ে নেবে, এখানে কিন্তু লবণ দিয়ে সবকিছু দিয়ে কিন্তু এখন মাখিয়ে নিচ্ছে। আমার ভিডিওতে কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু সাদা মাংসের একটা রেসিপি আছে, সেটা কিন্তু খুবই মজার একটা রেসিপি, সেটা কিন্তু আমার খুবই ভালো লাগে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। তো এটা কিন্তু আমি এইভাবে মেখে নেবে। তো দেখেন এখানে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছে, এভাবে কিন্তু মেখে আপনারা বসাতে পারেন। আবার চাইলে আপনারা মশলা কষিয়েও বসাতে পারেন, তো এইভাবে বসালেও কিন্তু ভালো লাগে। আপনারা যারা যারা খেয়েছেন এভাবে বসিয়ে, তারা কিন্তু অবশ্যই বুঝবেন এভাবে কিন্তু রান্নাটা খুবই ভালো লাগে। তো দেখেন এখানে কিন্তু এখন গোটা মশলা ব্যবহার করবে, আপনারা চাইলে কিন্তু গরম মশলা বা অন্য কোনো মশলা, মাংসের মশলা ব্যবহার করতে পারেন। এখানে গোটা মশলা ব্যবহার করতেছে, সাথে মাংসের মশলাও পরে ব্যবহার করবে। তো গোটা মশলা দেওয়া শেষ, এখানে কিন্তু এখন চুলাতে বসিয়ে দিবে। এটা লাকড়ি চুলাতে রান্না করা হবে, লাকড়ি চুলার রান্না কিন্তু খুবই মজা হয়, আপনারা যারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। তো এই কড়াইতে কিন্তু আমার ভাবি না বসলে নাকি তার ভালো লাগে না, মাংস নাকি এটা ভালো করে ও নাড়তে পারে না, তো সেই জন্য ও এই কড়াইতেই বসিয়েছে। তো এই কড়াইটা দেখে আবার আপনারা বলবেন না যে কেমন একটা কড়াইতে। তো এটা কিন্তু আমরা একটু এই মাংসটা কিন্তু আজকে আমরা অন্যভাবে একটা কিছু দিয়ে রান্না করব, তো সেটা আমি দেখিয়ে দিব কি দিয়ে রান্না করছি। তো দেখেন এটা হচ্ছে মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়াকে এরকম বড় বড় করে টুকরো করে নিয়েছে মাংস দিয়ে রান্না করার জন্য। তো এই গরুর মাংসটা কিন্তু আজকে এই মিষ্টি কুমড়া দিয়ে রান্না করছে। আপনারা চাইলে এখানে কিন্তু আলু ব্যবহার করতে পারেন। মিষ্টি কুমড়া দিয়ে কখনো আপনারা খেয়েছেন কিনা, লাউ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে আপনারা, এটা তো অনেকে লাউ বলে, মিষ্টি কুমড়াও বলে, তো আমি মিষ্টি কুমড়া বলেই বলছি। তো আমার ভাবি এখানে গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছিল, সেটা দিয়েও রান্না করে ফেলবে ভাবছে, তো মজা করলাম। তো এটা দিয়ে কিন্তু মাংস কিন্তু খুবই মজা হয়, মিষ্টি কুমড়া দিয়ে রান্না। আপনারা কিন্তু চাইলে কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন, আর আপনারা যদি খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই দেখেন চুলাতে কিন্তু বসিয়ে দিয়েছে, এখানে কিন্তু এদিকে কিন্তু আগুন জ্বলছে। তো এটা হচ্ছে লাকড়ি চুলাতে রান্না, তো লাকড়ি চুলার রান্নাটা কিন্তু বসিয়ে দিলাম। তো দেখেন মাংসটা কিন্তু এখানে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এটা কিন্তু এখানে কিছুটা পরিমাণ লবণ কম হয়েছিল, তাই লবণ দেওয়া হয়েছে। তো লাকড়ির চুলা কার কার ভালো লাগে, লাকড়ির চুলাতে রান্না কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি কিন্তু বাপের বাড়িতে আসলে কিন্তু আমার আম্মুকে বলে যেন লাকড়ি চুলাতে রান্না করে দেয়, কারণ লাকড়ি চুলার রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে। তো এদিকে দেখেন এখানে কিন্তু একটুখানি মাংস আলু দিয়েও বসিয়েছে, এখানে কিন্তু আপনারা চাইলে আলু দিয়েও করতে পারেন, চাইলে মিষ্টি কুমড়া দিয়ে, যেটা দিয়েছে। তো দেখেন এদিকে কিন্তু আমার মাংস কিন্তু প্রায় কষিয়ে গিয়েছিল। তো এখানে একটু, যেহেতু লাকড়ির চুলা এখানে কিন্তু লেগে যাচ্ছিল, তো সেই জন্য কিন্তু কিছুটা পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম। এদিকে আলুটাও হয়ে গিয়েছে মাংস। তো এখানে কিন্তু একটু বেশি ধোয়া হচ্ছে, কারণ লাকড়ির চুলা যেহেতু। তো এখন এই মিষ্টি কুমড়া কিন্তু লাউ দিয়ে দিব। এখন মিষ্টি কুমড়া গুলো কিন্তু মাংসে দিয়ে দিচ্ছি। লাউ আর মিষ্টি কুমড়া তো সবাই একই বলে, অনেকেই তো গ্রামের মানুষ তো লাউই বলে, ওদেরকেও লাউ বলে, মিষ্টি কুমড়াকেও লাউ বলে। তো আমি এখানে মিষ্টি কুমড়াগুলো থেকে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এভাবে আলুর বদলে এখানে মিষ্টি কুমড়াটা মাংস দিয়ে রান্না করে নিতে পারেন, খুবই ভালো লাগে এটা। যারা যারা পছন্দ করেন অবশ্যই এভাবে রান্না করে দেখবেন। তো এগুলোকে একটু নাড়াচাড়া করে দিবে। আপনারা কিন্তু চাইলে আলুর বদলে এভাবে মাংসগুলো কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে নিতে পারেন। এভাবে কিন্তু রান্না করলে খুবই ভালো লাগে খেতে। আপনারা যারা মিষ্টি কুমড়া অনেকেই পছন্দ করে, অনেকে করে না, তারা কিন্তু এভাবে মাংস দিয়ে রান্না করে খেতে পারেন। আর এইভাবে কিন্তু আমি মাংস দিয়ে বিভিন্ন রকমের সবজি দিয়ে কিন্তু রান্নার রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা অবশ্যই সেটাও দেখে নিতে পারেন। তো এটাকে এখন আবারও কষিয়ে নেবে, যেহেতু লাকড়ির চুলা দেখতেই পাচ্ছেন সাইডে কিন্তু অনেক আগুন উঠে। তো আমার আম্মা কিন্তু এটা ছাদে বানিয়ে নিয়েছিল, দেখেন কত বড় একটা চুলা। এটা কিন্তু দুইটা চুলা, দুইটাই চোখ আছে যাতে এটাতে রান্না করা যায়। তো দেখেন এটা কিন্তু মাটির চুলা। তো দেখেন যাদের জায়গার সমস্যা তারা কিন্তু ছাদে এরকম চুলা বানিয়ে নিতে পারেন, যাদের গ্যাসের সমস্যা হয় বা যাদের পছন্দ হয় চুলাতে রান্না করে খাওয়ার, তো তারা কিন্তু এরকম গ্রামের মতো করে কিন্তু বানিয়ে নিয়ে ছাদে
আপনারা এইভাবে রান্না করে নিতে পারেন। তো এটা কিন্তু বলক উঠে যাচ্ছে, এটা হয়ে যাক, তারপর আবার দেখাচ্ছি এটা কিভাবে আমরা করে নামাবো। দেখেন এটা কিন্তু কষে গিয়েছে, এখানে কিন্তু একটুখানি মরিচের গুঁড়া দিয়েছে একটু ঝাল হওয়ার জন্য, তো দিয়ে দিচ্ছে কিছুটা জিরার গুঁড়া, এটা কিন্তু প্যাকেটের জিরার, এটাকে কিন্তু লাড়াচাড়া করে দিচ্ছি। তো এই দেখেন আমি কিন্তু খিচুড়িতে দেখিয়েছিলাম পোলাও পাতাটা ব্যবহার করেছে, এখন কিন্তু মাংসটা ব্যবহার করছে, আপনারা চাইলে কিন্তু এভাবে ব্যবহার করতে পারেন, খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো এই দেখেন এখানে কিন্তু পোলাও পাতাটা, এটা কিন্তু এভাবে কিন্তু আপনারা দিয়ে দিবেন, এখানে কিন্তু এভাবে কিন্তু দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তো আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন। এটার গন্ধটা যে এত সুন্দর বের হয় আপনারা কিন্তু দিলেই বুঝতে পারবেন। পাতাটা কিন্তু এখন আমি কষানোর মধ্যে দিয়ে দিয়েছি, খিচুড়ির মধ্যেও কিন্তু আপনারা কষানোর মধ্যে দিয়ে দিতে পারেন, কষানোর মধ্যে দিলেই কিন্তু সুন্দর আরো সুন্দর গন্ধটা আসে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের পানি, মিষ্টি কুমড়ার কিন্তু পানিটা পরিমাণে দেখে দিবেন, নাহলে লাউ কিন্তু গলে যাবে। তো এই পরিমাণে কিন্তু আমি পানি ব্যবহার করেছি। তো দেখেন মাংস তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। তো এই দেখেন ঝোলের পরিমাণটা কিন্তু এই পর্যন্তই রাখবো, এখানে কিন্তু লাকড়ি চুলাতে রান্না করতেছি দেখে ভালো করে ধোয়ার কারণে দেখা যাচ্ছে না। তো এই ঝোলটা কিন্তু এইটুকুই লাগবে, তো যেহেতু লেটকা খিচুড়ি এটাতে কিন্তু ঝোলের পরিমাণটা একটু লাগবে, লবণটা। তো দেখেন এটা কিন্তু হয়ে গিয়েছে, এখন এটাকে নামিয়ে নেব। তো দেখেন এই ঝোলটা কিন্তু আমার লাগবে খিচুড়িতে খেতে, তো আপনারা কিন্তু এর থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখে ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবে।